MCQ কুইক জিকে প্র্যাকটিস ক্লাসের পর্ব 23 বা পার্ট 23। এই পর্বে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ কোয়েশ্চেনের অ্যান্সার করব। তো এই পর্বের প্রথম প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান ক্যালকুলাস কাকে বলা হয়? তো এর অ্যান্সার অপশন বি, ভাস্করাচার্যকে। ভাস্করাচার্যকে ইন্ডিয়ান ক্যালকুলাস বলা হয়। ইনি একজন প্রাচীন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। এর বিখ্যাত রচিত গ্রন্থ হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। তাহলে ইন্ডিয়ান ক্যালকুলাস বলা হয় ভাস্করাচার্যকে। এর রচিত গ্রন্থের নাম হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি। অভিলাষা অর্থ চিন্তামণি গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার অপশন এ, সোমেশ্বর। কল্যাণীয় চালুক্য রাজা এই সোমেশ্বর তৃতীয় এই অভিলাষা অর্থ চিন্তামণি গ্রন্থটি রচনা করেন সংস্কৃত ভাষায়। নেক্সট প্রশ্ন, ইতিহাসের প্রাচীন উৎস হিসেবে হাতি গুম্ফা লিপি কার দ্বারা উৎকীর্ণ? তো এর অ্যান্সার অপশন বি, রাজা খারবেল। রাজা খারবেল। তাহলে ইতিহাসের প্রাচীন উৎস হিসেবে হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেন রাজা খারবেল। ইনি ছিলেন কলিঙ্গের রাজা অর্থাৎ উড়িষ্যার রাজা। এই যে লিপি, এই লিপিটি প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে লেখা। এই লিপিটি পাওয়া গেছে ভুবনেশ্বরের কাছে উদয়গিরি পাহাড়ের গুহায়। নেক্সট, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন? অ্যান্সার অপশন বি, নরসিংহ বর্মন। ইনি মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেন। তাহলে মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন। এটি তামিলনাড়ু রাজ্যের মহাবলীপুরমে অবস্থিত। নেক্সট, রাজ্যসভায় মনোনীত সদস্যদের সংখ্যা কত? অ্যান্সার অপশন এ, 12 জন। রাজ্যসভায় মনোনীত সদস্যের সংখ্যা হচ্ছে 12 জন। এই 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য। এই রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা হচ্ছে 250 জন বর্তমানে। তাহলে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং বাকি 238 জন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হন। নেক্সট, পঞ্চায়েত সংবিধান স্বীকৃতি কোন সংশোধনীতে যুক্ত? এটি 73তম সাংবিধানিক সংশোধনীতে যুক্ত হয়। এটি হয় 1992 সালে। তাহলে পঞ্চায়েত সংবিধান স্বীকৃতি 73তম সংশোধনীতে যুক্ত হয় 1992 সালে। নেক্সট, লোকসভায় অর্থ বিল কার সুপারিশ ছাড়া পেশ করা যায় না? অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া অর্থ বিল লোকসভায় পেশ করা যায় না 110 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী। নেক্সট, ভারতে নিম্নপীঠ বা পেনিনসুলার ব্লক অংশের অন্যতম প্রাচীন পর্বত কোনটি? অ্যান্সার অপশন সি, আরাবলী পর্বত। এটি হচ্ছে ভারতের একটি প্রাচীন পর্বত এবং এটিকে প্রাচীন ভঙ্গিল পর্বতও বলা হয়। নেক্সট, চিল্কা হ্রদ কোন নদীর মোহনায় অবস্থিত? অ্যান্সার অপশন ডি, দয়া নদীর মোহনায় অবস্থিত চিল্কা হ্রদ। এই দয়া নদী রয়েছে উড়িষ্যাতে। এই চিল্কা হ্রদের অবস্থান মহানদীর বদ্বীপের দক্ষিণে। নেক্সট, লুনার সয়েল বা চাঁদের মাটি
প্রধানত কিসে গঠিত? অ্যান্সার অপশন এ আয়রন ও সিলিকেট। নেক্সট, আরএনএ ভাইরাসের গঠন বৈশিষ্ট্য? অ্যান্সার অপশন সি আরএনএ এবং প্রোটিন, আরএনএ এবং প্রোটিন। নেক্সট প্রশ্ন, সিএনজি কোন গ্যাস দ্বারা গঠিত? অ্যান্সার অপশন সি মিথেন। সিএনজি মিথেন গ্যাস দ্বারা গঠিত। মিথেন CH4 এটি একটি প্রাকৃতিক গ্যাস। নেক্সট, মানব দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে? অ্যান্সার অপশন ডি অ্যান্টিডিউরেটিক হরমোন। অ্যান্টিডিউরেটিক হরমোন মানবদেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। এই হরমোন শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং এই হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন, জলীয় বাষ্প সবচেয়ে বেশি ধারণ করে কোন স্তর? অ্যান্সার অপশন বি ট্রোপোস্ফিয়ার। এই স্তরে জলীয় বাষ্প সবচেয়ে বেশি ধারণ করে, এটি হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। প্লাবনভূমি, প্লাবন সমভূমি গঠনের মূল কারণ কি? অ্যান্সার অপশন বি নদী দ্বারা অবক্ষেপণ। নদী দ্বারা অবক্ষেপণ হচ্ছে প্লাবন সমভূমি গঠনের মূল কারণ। অর্থাৎ নদী যখন পলি বালি কাদা বহন করে নিয়ে আসে এবং সেগুলি যখন এক জায়গায় জমা হয়ে যে ভূমি গঠন করে সেটাকে আমরা প্লাবন সমভূমি বলে অভিহিত করি বা প্লাবন সমভূমি বলি। নেক্সট, ভারতে কৃষি কোন তালিকায় পড়ে? ভারতে কৃষি রাজ্য তালিকায় পড়ে। অর্থাৎ কৃষি সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব রাজ্য সরকার বা রাজ্য সরকারগুলির উপর ন্যস্ত থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যাসিড কোনটি? অ্যান্সার অপশন সি ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড। ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, গ্যালভানোমিটার কোন পরিমাণ পরিমাপ করে? অ্যান্সার অপশন এ কারেন্ট। গ্যালভানোমিটার কারেন্ট পরিমাপ করে, অর্থাৎ এটি তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ পরিমাপের একটি যন্ত্র। নেক্সট, ভারতে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? অ্যান্সার অপশন এ সিএসও। সিএসও ভারতে জাতীয় আয় পরিমাপ করে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। নেক্সট শেষ প্রশ্ন, কোন সুলতান দাগ ও হুলিয়া প্রথা চালু করেন? তো এর অ্যান্সার অপশন সি আলাউদ্দিন খলজি। ইনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন এবং এই দাগ ও হুলিয়া প্রথা তুলে দেন ফিরোজ শাহ তুগলক। এই আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের দ্বিতীয় শাসক। তো এই ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাস বা ভিডিওর জন্য।